আরে দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা না দেখে কোথায় যাচ্ছো? আগে পুরো ভিডিওটা দেখো, তবে তো বুঝতে পারবে বন্ধুরা। তো যারা যারা ছোটো মাছ খেতে পছন্দ করো না, তারা তো অবশ্যই ভিডিওটা দেখো। তো তারপরে দেখবে তোমাদের কাছেও ছোটো মাছ এইভাবে প্রিয় হয়ে যাবে। তো সমুদ্রের মোরলা মাছ কারা খাও না, তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, জাস্ট খেতে অসাধারণ হবে। তোমাদের বারবার মনে হবে এইভাবে রান্না করে খায়। তো আজকে ভিডিও পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, এখানে বাজার থেকে নিয়ে এসেছিলো আজকে হচ্ছে সমুদ্রের মোরলা মাছ, এবং এটাকে বলা হয় আমোদি মাছও বলা হয়, আমরা যেহেতু এটাকে আমোদি মাছ বলেই জানি। তো দেখো, মাছ নিয়ে চলে এসেছে, আর এখানে দেখো আমি মাছ বাছতে বসে পড়েছি। তো এখানে এই মাছের একটা খুবই আছে, প্রচণ্ড মাছটার আঁশ, আর এইভাবে আমি এটাকে বঁটিতে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে বেছে নিচ্ছিলাম একটা একটা করে, যদিও এই মাছের প্রচণ্ড কাঁটা, তো খুব সাবধানের সাথে মাছটা বাছতে হয়। তো দেখো, আমার এখানে মাছগুলো বেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর ধুয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তো প্রথম যেটা দিতে হবে তোমাদের হচ্ছে এখানে পাতি লেবু। তো এখানে পাতি লেবু দিয়ে মাছটাকে একটুখানি মাখিয়ে নেবে, তাহলে কি হয়, মাছের যে একটা আঁশটানি গন্ধ থাকে সেটা তোমার লাগবে না। তো দেখো, আমি এখানে হাফ পাতি লেবু দিয়েছি, আর ভালো করে মাছটাকে মাখিয়ে নিলাম মাছগুলোর মধ্যে পাতি লেবুটা। তো পাতিলেবু মাখিয়ে নেওয়ার পর দেখো, এখানে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি, যেটুকু আমার যতটা মাছ সেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তো তার উপর দিয়ে দিলাম একটু সামান্য লবণ। তো লবণটা তোমাদের স্বাদ মতো যেরকম লাগবে সেরকম দেবে। তো তার উপর একটু হালকা করে হলুদ ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে তোমার এগুলো দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর একবার, কারণ সর্ষের তেলটা, হলুদটা, নুনটা ভালো করে মিক্সড করে নেবো। তো দেখো, এখানে আমি মিক্সড করে নিচ্ছি আবার। আর এই মাছটাকে এইভাবে কাঁচাই, ভেজে তো সবাই খেয়েছো, কিন্তু কাঁচাই খেয়ে দেখবে, সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর খেতে হয়, তোমরা কি বলবে। তো দেখো, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, ঠিক আছে, 1 চামচ, বেশি দেবে না, খুবই অল্প, 1 চামচ। আর 1 চামচ দিয়ে দিলাম আদা রসুনের বাটা, আর দিয়ে দিলাম হচ্ছে একটু ধনে জিরে গুঁড়ো, দুটো মিক্সড করে 1 চামচ, খুব বেশি না। আর দিয়ে দিলাম হচ্ছে একটু পরিমাণ মতো ঝাল যেরকম লাগবে, 1/2 চামচ লঙ্কা গুঁড়ি। তো আর সাথে লাস্ট দিলাম হচ্ছে 2 কি 3টে পেঁয়াজ কুচি, খুব বেশি পেঁয়াজ কুচি এখানে লাগবে না, জাস্ট 2-3টে দিলেই হবে। তো এগুলো দেখো সব রকম দিয়ে আরেকবার আমি ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি এগুলোকে। তো এগুলোকে আরেকবার ভালো করে ম্যাগনেট করে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, এই 20 মিনিট মতো রাখলেই হবে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো, এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, আর তেলেতে কালো জিরে ফোড়ন দিয়েছি। আর দেখো, এখানে দিয়ে দিলাম হচ্ছে আলু, ছোটো ছোটো করে সরু সরু, যেরকম আলু ভাজা আমরা বাড়িতে বানাই সেরকমভাবে আলু কুচিয়ে একটু ভেজে নিতে হবে। আলুগুলোকে হালকা করে প্রথমে ভেজে নিতে হবে, এতে আর তোমার কিছু দিলে চলবে না। দিয়ে দিলাম হচ্ছে একটু কাঁচা লঙ্কা কুচি, যেহেতু আমার কাঁচা লঙ্কাটা তখন দেওয়া হয়নি। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। তো টমেটোগুলো এরকম তোমরা একটু বড় বড় করেই রাখবে, যাতে টমেটোটা মানে বেশ একটু জায়গা জায়গা হয়ে থাকে, দেখতে ভালো লাগবে। আর আলুটা খুব বেশি দেবে না, তোমাদের যেরকম পরিমাণে মাছ থাকবে সেরকম পরিমাণ মতো আলুটা দেবে। আর দিয়ে দিলাম, যেহেতু আলুটায় আমার নুন দেওয়া নেই, তাই হালকা পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো দেখো, একটু আলুটা ফ্রাই হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো, আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আলুটা আমার বেশ অনেকটাই ফ্রাই করা হয়ে গেছে। আর তোমরা যখন এটাকে নাড়বে, তখন খুব হালকাভাবে নাড়তে হবে, তার কারণ হচ্ছে নইলে মাছগুলো ভেঙে যাবে। আমি এটাকে বেশি নাড়াচাড়া করছি না, তার কারণ মাছগুলো তো খুব নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা। আমার জলটা পুরো শুকিয়ে গেছে, তাই এবার এটার মধ্যে দেখো, আমি মশলা ধোয়া যে জলগুলো আছে সেটা দিয়ে দেবো হালকা করে। খুব বেশি এখানে জল দিলে হবে না, অল্প পরিমাণে জল দিতে হবে। তো এখানে আমার জলটা একটু মনে হচ্ছে কম, তাই আরেকটু সামান্য পরিমাণে জল এটাতে মনে হচ্ছে লাগবে। তো দেখো, আমি আরেকটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। তো এই দেখো, এবার এটাকে একটু ঢাকনা দিয়ে আবার 15-20 মিনিটের জন্য রেখে দেবো, হালকা আঁচে হবে। তো দেখো, হালকা আঁচে এটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এর উপর ছড়িয়ে দিলাম হচ্ছে তোমার ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়ে দেখো, এত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে শুকনো শুকনো তোমরা এটাকে এইভাবে চচ্চড়ি করবে, আর তারপরে গরম ভাতের সাথে খাও বন্ধুরা, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে খেতে বসে পড়েছি।
তো এখানে প্রথমেই আমরা নিয়ে নিয়েছি হচ্ছে একটু পেঁপে ভাতে, আছে এখানে বেগুন মাখা, তারপরে আছে মূলো শাক ভাজা, আর সেই আমুদি মাছের চচ্চড়ি। এই দেখো, তো নিয়ে আমরা খেতে বসে পড়েছি। আর এখন যেহেতু শীতকাল, তো শীতকালে তো রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা রোদে বসে সবাই মিলে খেতে বসে পড়েছি। এ দেখো, এদিকে মা বসে আছে, এদিকে বাপি খাচ্ছে। বাপি কেমন খেলো তরকারিটা বলো, ভালো করে বলো। ভালো। আর তারপরে দেখো, আমি তো এই দিয়েই শুধু শুকনো ভাতটাই খাচ্ছি, জানো, মনে হচ্ছে এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগছে। আর এই শীতকালে তো মানে ধনেপাতার সেন্টটা আসছে, তার উপর এত সুন্দর লাগছে। তো আজকের আমার এই রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগলো প্লিজ কমেন্ট করে বলো। আর ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো। আর যারা যারা আমার নতুন বন্ধুরা, তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।